আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? আমি কিন্তু বেমাল্লা বাল্লাই আছি বন্ধুগণ। আপনারা কি জানেন মই যে কি আজকে জিনিসটা লই আই পড়ছে? মই আজকে কিন্তু মাত্র ডিম দিয়ে কিন্তু রেসিপি লই আই পড়ছি। এত সহজ একটা রেসিপি জীবনও কল্পনা করতে পারবেন না, আর এত সহজ কেমনে হয়ে জায়গা হেডও কিন্তু কল্পনা করতে পারবেন না। যাই হোক, কথা না বাড়াই কিন্তু শুরু করে দিছি আজকে আমি কি রেসিপিটা লই আই পড়ছি। প্রথম ঠেলাই কিন্তু দেখেন দিয়ে দিলাম কি এখানে চিনি দিয়ে দিলাম হাফ কাপ, লগে দিয়ে দিলাম কি একটা ডিম দিয়ে একবারে চিংকানি স্টাইলে লাড়াচাড়া করবো করতে করতে একবারে ফেনা উঠালাম। হিয়ার পরে কিন্তু দেখবেন যে সাদা হয়ে গেছে। হওয়ানোর পরে এরপরে দেখেন যে কি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম কি জানেন নি, এগুলো গুঁড়া দুধরা দিলে কি সুন্দর যে ওই বনে মাগ। এইবার তো এগুলো সুন্দর জানেন সুনকানিস্টন লাড়াচাড়া করবো আর এই যে লাড়াচাড়া করতেই আসি আর গুঁড়া দুধ দেওয়ার আগে কিন্তু আরেকটা জিনিস দিয়ে লেছিলাম বললে গেছে কইতে মাগ মা। হেড হইলো কি জানেন নি, এটা হচ্ছে তেল দিয়ে দিছে হাফ কাপ পরিমাণ। তেলটা দিয়েও কিন্তু লাড়াচাড়া করছি। তারপরে গিয়ে দেখেন এই যে লাস্ট মুহূর্তে কি দিতেছে, এটা হইলো গিয়ে জানেন নাকি আটা ঘরের মধ্যে যে রুটি বানান না, সেই রুটির বানান না আটাটা দিয়ে সুন্দর করে মাখামাখি করতেই থাকবো করতে একবারে সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। এরপরে কিন্তু জানেন একটা প্লেটটা দিয়ে ডাইকা রাখছি প্রায় 3 ঘন্টার মতো। কোনো অসুবিধা নেই, আপনারা চাইলে কিন্তু কমও ডাইকা রাখতে পারেন। আমার কাছে মেলা পরিমাণ সময় আসলে হেলেগে আমি 1-2 ঘন্টার মতো ডাইকা রাখছি। আপনারা চাইলে লগে বানাইতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই পিঠাটা কিন্তু এত পরিমাণ মজা, চাইলে কিন্তু বইমের মধ্যে 1 মাসের মধ্যে রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। এইবার দেখেন রুটি যেমনি বানান হেমনি রুটি বানাইতেছি, একটু মোটা করে বানাইয়া এরপরে দেখতেছি একটা স্টিলের প্লেট লিয়ে লিছি, মিশা কথা প্লেট না একটা গ্লাস লিয়ে লিছি। স্টিলের গ্লাসটার ভিতরে দেখেন কি করছি বোতলের মক্কা দিয়ে এই কামড়া সেরে নিলাম। এরকম ডিজাইনে বানাইতে পারেন, বিভিন্ন চাইলে ডিজাইনে বানাইতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেলটা দিয়ে এরপরে এই পিঠাগুলো হগল কিছু দিয়ে তুমি এটা কিন্তু একটা চুলা রাসটা কমাই দিয়ে করতে হবে। যদি চুলা রাস বাড়াই দেন তাহলে কিন্তু ভিতরে হিট হইব না, উপরে দিয়ে কিন্তু লাল হয়ে যাবে, তাহলে কিন্তু কোনো মজা পাইবেন না। যাই হোক, এই যে পিঠাগুলো কিন্তু বানাই লাইতেছে এরপরে কাঁটা চামচ দিয়ে সুন্দর করে উল্টাইলাম। আর কাঁটা চামচ দিয়ে কিন্তু এটা উল্টাইতে বেশি সুবিধা হয়। এইবার দেখেন এই যে যখন উল্টাই দিছি, উল্টানোর পরে এমন সুন্দর একটা কালারের বা দোনো পিসটা যখন কালারটা হয়ে যাবে এরপরে কিন্তু এটা উড়াই লাইতে হবে। আর কালারটা এরকম যতক্ষণ না ততক্ষণ বাজ দিয়ে আর চুলা রাসটা একবার কমাই দিতে হবে। আবারও কিন্তু কইয়ে দিলাম, এরপরে কিন্তু আমার দোষ দিয়ে পিঠাটা কিন্তু শক্ত হবে না, একবারে নরম থাকবে। আর এই নরম করানোর লেগে কিন্তু বিশেষ করে আপনি গুঁড়া দুধটা দিবেন, গুঁড়া দুধটা দিলে কিন্তু বেশি টেস্টি হবে। আর এই নরমটা থাকবে, সফট থাকবে, তাহলে কিন্তু খাইতে অনেক মজা পাইবেন। আসলে কি কম বাইরের খাবারটা একটু কমই খাওয়ানো পছন্দ করি, আর বাইরের খাবারটা বেশি একটা ঘরে আনারও চেষ্টা করি না। মাঝে মধ্যে তারপরেও আনি, একেবারে জানি না তা কিন্তু না, ঘরের মধ্যে এরকম বানাই রাখানোর চেষ্টা করি। এগুলো কিন্তু বইমের মধ্যে রেখে দিলে 1 মাসও কোনো কিছু হইব না, আপনি চাইলে কিন্তু 1 মাস লাগেও খাইতে পারবেন। তো একটা বাইরের বিস্কুটের কিন্তু বিভিন্ন ধরনের ভেজাল আছে, আর ভেজাল থেকে একটু মুক্ত দেওয়ার লেগে সবসময় ঘরের খাওয়ানোর চেষ্টা করবেন বানানোর। এগুলো কিন্তু বানাইতে এত কষ্ট না, এত ঝামেলাও না, অল্প কিছু সময় নিয়ে বানাইলে হয়ে যায়। আমরা তো কত কিছুই করি সারাদিন, কত কামই তো করি। এই আমি ফাঁকে একটু মাঝে মধ্যে এগুলো বিকালবেলা নাস্তা হিসেবে বানায় রাখতে পারবেন, একবার খুব সহজে কিন্তু আমার এই পিঠা বানানোটা কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আরও সবসময় পাশে থাকার চেষ্টা করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই তারা ফলো দিয়ে রাখবেন। আর আসলে আগে কিন্তু এরকম অনেক কিছু বানায় রাখতাম, আমি ফেসবুকে কাম করতে এই ফেসবুকের কি পরিমাণ নেশায় যে ফোরছি না পারতে সেটা হালাইতে না পারছি ধরে রাখতে, এটা একটা কোনো কথা হইলো যে এই জিনিসটা যে এত নেশাদায়ক হইব, তাহলে যদি জানতাম তাহলে জীবনও তো আমি ফেসবুকে ঢুকতাম না। তাই মোর কিন্তু অনেক আগে থেকে একটা ফেসবুক আইডি ছিল, জীবন এটার মধ্যে টুকি মারিনি, আর এখন কি লয়ে বইয়াথি আল্লাহ জানে। আচ্ছা ঠিক আছে, অনেক কথাই কইলাম, ভালো থাকবেন সুস্থ থাকবেন, বিদায় নিতে হবে, আল্লাহ হাফেজ।